স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আজ আমার প্রেমিকার বিয়ে। অনেক চেষ্টা করার পরেও আমি অন্তরার বিয়েটা আটকাতে পারলাম না। কাউকে নিজের থেকে বেশি ভালোবাসলে সেই ভালোবাসার আগুনে নিজেকেই পুড়তে হয়, সেটা আমার জানা ছিল না। আপনার ডায়াল করা নাম্বারটি এখন ব্যস্ত আছে অথবা এই মুহূর্তে সেটির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ কারেন্টলি বিজি। হে ঈশ্বর, আমি থাকি বা না থাকি তুমি অন্তরাকে ভালো রেখো। ও খুব ভালো মেয়ে। আমি চাই ওর চোখে যেন কখনো জল না আসে। তুমি ওকে আশীর্বাদ করো, ওর বৈবাহিক জীবন যেন সুখের হয়। আর মাত্র কিছু সময়, তারপরে আমি তোমার কাছে আসছি। আর যাই হোক, আমাকে আর মানুষ রূপে সৃষ্টি করো না। হ্যালো, মানে অহনা, তুমি আমায় একা করে চলে গেলে। অহনা, আমার যে আর নিজের বলতে কেউ রইল না। অহনা, তুমি এরকম কেন করলে? কেন করলে অহনা? কেন করলে? यदाहम् अस्मिन् जीवनेन प्राप्नोमि तदमं जीवनेन प्लायति वा किमपि प्रयोजनं नास्ति। अहं तभं विना एकं दिवसं जीवितुं न इच्छामि सम् अहम् अद्य जीवितुं न इच्छामि। আপনিও কি এখানে সুসাইড করতে এসেছেন? আমিও এখানে সুসাইড করতে এসেছি। চলুন পরের ট্রেনে তাহলে। হ্যাঁ চলুন, গিয়ে বসি, পরের ট্রেন আসুক, তারপর দেখা যাবে। সেটাই ভালো হবে।
আচ্ছা, আপনি কি কারণে সুসাইড করতে চাইছেন? সে অনেক কাহিনী। কি বলুন শুনি, কারণ এখন ট্রেন আসতে অনেক টাইম লাগবে। ততক্ষণ আপনার গল্প বলুন, শুনি কিরকম কি আছে। স্কুল লাইফে একটা মেয়ের প্রেমে পড়েছিলাম। আচ্ছা। তার নাম অন্তরা। 7 বছর ধরে চুটিয়ে প্রেম করেছি আমরা, কিন্তু আমাকে ছেড়ে দিতে ওর 7টা মিনিটও সময় লাগেনি। আমি যতবার ওকে বিয়ে করার কথা বলেছি ও এড়িয়ে গেছে। ওর বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছে, আমাকে একবারও বলেনি। গতকাল অন্তরার বিয়ে হয়ে গেল, আমাকে বিয়ের সাজে ফটো তুলে পাঠিয়েছে। ও চাইলেই বিয়েটা আমার সাথে হতে পারত, কিন্তু ও সেটা চায়নি। ওর বাড়ির লোকের পছন্দের ছেলেকে বিয়ে করতে চেয়েছে। যাই হোক, আমার ব্যাপারে তো অনেক কিছু বললাম। এবার আপনার ব্যাপারে বলুন যে আপনি এখানে সুইসাইড করতে কেন এসেছেন? গতকাল অহনার সাথে আমার খুব ঝগড়া হয়েছিল। ঝগড়াটা এমন পর্যায়ে পৌঁছে গেছিল যেখানে আমাদের সম্পর্কটা ভেঙে যেতে কিছুক্ষণ সময় লাগতো। আজ সকালে জানতে পারলাম অহনার নেই, সুইসাইড করেছে। একটা সুইসাইড নোটও লিখে রেখে গেছে, যেটায় লেখা আছে ওর মৃত্যুর জন্য আমি দায়ী। শুনতে কি অবাক লাগে না? একটা মেয়েকে আমি ভালোবাসলাম। হ্যাঁ, সব সম্পর্কে ঝগড়া অশান্তি হতেই পারে, তার জন্য কি মৃত্যুটাই লাস্ট অপশন? এমনটা নয়। আমার কাছে কোনো অপশন ছিল না। আমি যদি বাড়ি ফিরে যেতাম তাহলে অহনার বাড়ির লোকরা আমায় হয়তো পুলিশে দিত, আমাকে জেলও খাটতে হতো। তার চেয়ে মৃত্যুটা অনেক সহজ বলে মনে হলো, তাই এই পথে। আমরা চাইলে 2 মিনিটও সময় লাগবে না মৃত্যুকে বরণ করতে। আচ্ছা, আমরা কি নতুন করে শুরু করতে পারি না? হ্যাঁ, মানছি সময় আমাদের খুব খারাপ পরিস্থিতিতে টেনে এনেছে, তার জন্য কি আমাদের মরে যাওয়াটা উচিত হবে? যে মানুষগুলো আমাদের কথা ভাবলো না, আমাদের ছেড়ে চলে গেল, তার জন্য আমাদের মৃত্যুকে বরণ করাটা কি উচিত হবে? চলুন চলুন, নতুন জীবন আমাদের জন্য অপেক্ষা করছে। আর পুরনো স্মৃতিগুলোর কথা একেবারে ভুলে যান। পৃথিবীটা অনেক সুন্দর, অনেক সুন্দর পৃথিবীটা। ঠিকই বলেছেন, এরকম ভাবে আমি ভেবে দেখিনি। ঠিক আছে দাদা, আপনি সাবধানে যান, আমি চলি, আবার দেখা হবে। জীবনটা যে পথে নিয়ে যেতে চায় আমাদের, সে পথেই যাওয়া উচিত, কারণ আমরা এই জীবনটা নিজের ইচ্ছায় পাইনি।